যে বগুড়াকে কয়েক দশক ধরে মানুষ বিএনপির একচ্ছত্র আধিপত্যের অজয় দুর্গ হিসেবে চিনে এসেছে, সেই দুর্গের দেয়ালে এমন দৃশ্যমান ফাটল আগে কেউ দেখেনি। উপলক্ষ ছিল জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বগুড়া সফর এবং শেরপুর সদর আসনে তার নির্ধারিত জনসভা, কিন্তু যা দেখা গেল তা নিছক জনসভা ছিল না। আক্ষরিক অর্থেই তা ছিল এক একটি জনসমুদ্র। শহরের অলিগলি থেকে ভেসে আসা গুঞ্জন, চায়ের কাপে ওঠা ঝড় আর রাজনৈতিক বিশ্লেষকদের সন্দেহান চাহনি, সবকিছু মিলে একটাই প্রশ্ন তৈরি হয়েছে, বগুড়া কি সত্যিই হাতছাড়া হয়ে যাচ্ছে বিএনপির? যে মাটির সঙ্গে শহীদ জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত, যে শহরকে একসময় বিএনপির রাজনৈতিক ক্যাপিটাল বলা হতো, সে বগুড়ার রাজপথের ছবি আজ দেশের প্রতিষ্ঠিত সব রাজনৈতিক হিসাব নিকাশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই জনস্রোত কি কেবলই উৎসুক জনতার ভিড়, নাকি আসন্ন ভোটের বাক্সে আর নীরব বিপ্লবের পূর্বাভাস? বগুড়া নামটি উচ্চারিত হলেই কয়েক দশক ধরে যে চিত্রটি ভেসে উঠত, তা হলো ধানের শীষের একচেটিয়া প্রভাব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হিসেবে এই জেলার মানুষের আবেগ এবং রাজনৈতিক আনুগত্য ছিল প্রশ্নাতীত। বিএনপি নেতারা এই মাটিকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিশ্চিন্তে থাকতেন, কিন্তু সময়ের স্রোত যে কতটা গভীরে বইতে পারে তার প্রমাণ মিলল 2026 সালের জানুয়ারিতে। দীর্ঘদিন এই নিশ্চিন্ত জমিদারির প্রথম বড় ধরনের কম্পনটি ধরিয়েছে জামায়াতে ইসলামী। তারা শুধু প্রতিদ্বন্দ্বিতার জন্য আসেনি, এসেছে জয়ের স্বপ্ন নিয়ে, যা এখন আর নিছক কল্পনা মনে হচ্ছে না। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে দুটি বিপরীতমুখী রাজনৈতিক কৌশল। একদিকে দীর্ঘ 17 বছর পর রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার মূল অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন জামায়াতের বিরুদ্ধে পুরনো অভিযোগগুলোকে। সিলেট থেকে নরসিংদী তার প্রতিটি বক্তৃতাতেই জামায়াতকে ভূমিকম্পের কারণ, মুনাফিক এবং গুপ্ত রাজাকার বলে আক্রমণ করা হচ্ছে। কিন্তু বগুড়ার সাধারণ মানুষ, যারা দীর্ঘ সময় ধরে স্থানীয় সমস্যা আর বঞ্চনার শিকার, তাদের মনে প্রশ্ন জেগেছে। তারা বলছে, 17 বছর পর ফিরে এসে আপনি কেন সেই পুরনো দিনের গালিগালাজ করছেন? আপনি তো ইন্টার পাস। এই দীর্ঘ সময় আপনার ছাত্রদল, আপনার যুবদল যখন বগুড়ার বুকে দখলবাজি আর চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল, তখন আপনি কোথায় ছিলেন? আপনি কি আমাদের নিরাপত্তা দিতে পেরেছিলেন? এই প্রশ্নগুলো বিএনপির এতদিনের শক্ত ঘাঁটিতে ক্ষয়ের চিহ্ন স্পষ্ট করে তুলেছে। মানুষের মনে জমে থাকা হতাশা আর বিকল্প পথের সন্ধান রয়েছে। এই রাজনৈতিক শূন্যতার মধ্যে এক ভিন্নধর্মী বার্তা নিয়ে হাজির হয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমানের ব্যক্তিগত আক্রমণ বা কটু কথার জবাবে তিনি একটিও পাল্টা গালি দেননি, বরং তিনি বগুড়ার মানুষের সামনে তুলে ধরেছেন এক আকর্ষণীয় উন্নয়ন পরিকল্পনা, এক দুর্দান্ত ভীষণ মিশন। তার প্রতিটি প্রতিশ্রুতি বগুড়ার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং যন্ত্রণার জায়গাগুলোকে স্পর্শ করেছে। তিনি ঘোষণা দিয়েছেন, জামায়াত ক্ষমতায় গেলে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। এই একটি ঘোষণাই শহরের সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। একজন রিকশাচালক থেকে শুরু করে কলেজের ছাত্র পর্যন্ত সবাই এর সরল অর্থনীতিটা বুঝে গেছে। সিটি কর্পোরেশন মানে বাজেট বাড়বে, রাস্তাঘাট উন্নত হবে, নাগরিক সুবিধা বাড়বে। এরপর তিনি দিয়েছেন উত্তরবঙ্গের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক প্রতিশ্রুতি, যমুনার উপর দ্বিতীয় সেতু নির্মাণ। তিনি প্রশ্ন তুলেছেন, যমুনার উপর দিয়ে মাত্র একটি সেতু দিয়ে এত বড় উত্তরবঙ্গের ট্রাফিকের চাপ কেন সামলাতে হবে? এই প্রশ্নটি বগুড়ার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ কৃষক পর্যন্ত সকলের মনে দাগ কেটেছে। তারা জানে, একটি দ্বিতীয় সেতু মানে শুধু যাতায়াতের সুবিধা নয়, এর অর্থ কৃষিপণ্যের দ্রুত পরিবহন, নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা এবং সামগ্রিক অর্থনৈতিক মুক্তি। তবে সবচেয়ে বড় চমকপ্রদ বিষয়টি ছিল তার সামাজিক অঙ্গীকার। তিনি বলেছেন, এমনকি যারা চাঁদাবাজি করছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সঠিক পথে ফিরিয়ে আনা হবে। এই কথাটি একদিকে যেমন সাধারণ মানুষকে নিরাপত্তা এবং শান্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে তেমনি এই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ইঙ্গিত দিয়েছে, যা প্রচলিত প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে। মানুষ এখন দুজনের বক্তব্যকে পাশাপাশি রেখে তুলনা করছে। তাদের কাছে মনে হচ্ছে একজনের মুখে বিষ আর অন্যজনের মুখে মধু। এই তুলনায় ভোটের মাঠে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জামায়াতের এই উত্থানের পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে তাদের তরুণ নেতৃত্ব এবং গত প্রায় 2 দশকের নিরবিচ্ছিন্ন মাঠের রাজনীতি। বিশেষ করে নূর মোহাম্মদ এবং পারভেজের মতো তরুণ নেতারা গত 17 বছর ধরে বগুড়ার মাটি কামড়ে পড়ে আছেন। যখন বড় নেতারা ক্ষমতার কেন্দ্রে থেকে দূরে, তখন এই তরুণরাই ছিল মানুষের পাশে। বন্যার জলে যখন মানুষের ঘরবাড়ি ভেসে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন তারাই মানুষের দরজায় ত্রাণ এবং সান্ত্বনা নিয়ে পৌঁছেছেন। বগুড়ার ভোটাররা তাই এবার আর
আর কোনো বড় নাম বা ইমেজ দেখে ভোট দিতে চাইছে না, তারা দেখতে চায় সার্ভিস বা সেবা। এই তরুণ নেতারাই প্রমাণ করেছেন যে রাজনৈতিক অনুপস্থিতি কতটা মারাত্মক হতে পারে। বিএনপি যখন জিয়াউর রহমানের নামের উপর ভরসা করে বসেছিল, জামায়াতের কর্মীরা তখন নীরবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। বগুড়া ৬ আসন, যা তারেক রহমানের নিজের আসন হিসেবে পরিচিত, সেখানেও এখন জামায়াতের প্রচারণা তুঙ্গে। তাদের এই নিরলস পরিশ্রমী আজ জনসমুদ্রের রূপ নিয়েছে বিএনপির দুর্গে হানা দিতে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তার জনসভায় একটি মোক্ষম কথা বলেছেন, উত্তরবঙ্গ গরিব নয়, তাকে গরিব করে রাখা হয়েছে, শেখ হাসিনা গরিব করে রেখেছে। তিনি প্রশ্ন তুলেছেন, বগুড়া সারা দেশকে কৃষিপণ্য দেয়, অথচ বগুড়ায় কোনো ইন্ডাস্ট্রি নেই কেন? এই প্রশ্নগুলোই বগুড়ার মানুষের বঞ্চনার অনুভূতিকে উস্কে দিয়েছে। তারা উপলব্ধি করছে যে তাদের অঞ্চলের সম্পদ এবং সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি। জামায়াতের উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি তাদের সেই বঞ্চনার উপশম করার স্বপ্ন দেখাচ্ছে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষে কথা হলো, বগুড়ায় আর কারো জমিদারি নেই। বিএনপি যদি এখনও মনে করে যে শুধু জিয়াউর রহমানের নাম ভাঙিয়ে তারা পার পেয়ে যাবে, তবে তারা সম্ভবত সবচেয়ে বড় ভুলটি করছে। ২৪শে জানুয়ারির জনসভায় বগুড়ার মানুষ প্রমাণ করে দিয়েছে যে তারা পরিবর্তন চায়। একদিকে বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ থেকে মুক্তি, আর অন্যদিকে জামায়াতের সিটি কর্পোরেশন ও দ্বিতীয় সেতুর স্বপ্ন। এই দুইয়ের মধ্যে মানুষ দ্বিতীয়টিকেই বেছে নেবে বলে মনে করা হচ্ছে। আগামী ১২ই ফেব্রুয়ারি বগুড়ায় ব্যালট বাক্সে এক বিশাল পরিবর্তনের ঢেউ আছড়ে পড়লে অবাক হওয়ার কিছুই থাকবে না। নূর মোহাম্মদ এবং পারভেজের মতো তরুণীরাই হয়তো হতে যাচ্ছেন আগামীর বগুড়ার নতুন কণ্ঠস্বর। যে দুর্গ অজয় বলে পরিচিত ছিল, তার দেয়ালে ফাটল ধরেছে। এখন দেখার বিষয়, সেই ফাটল কি মেরামত করা সম্ভব হবে, নাকি ইতিহাসের সেই নির্মম পুরনো দুর্গ ভেঙে নতুন সৌধ নির্মিত হবে? বগুড়ার আকাশ বাতাস এখন এই প্রশ্নের উত্তরের জন্যই অপেক্ষা করছে। যে বগুড়াকে মানুষ এতদিন নিশ্চিত ধরে নিয়েছিল, এখানে ফল আগেই লেখা, এখানে শুধু ভোট নয়, ইতিহাসও একপাক্ষিক। আজ সেই বগুড়ার রাজপথে দাঁড়িয়ে অনেকেই নীরবে নতুন করে হিসাব করছে। জনসভা শেষ হয়েছে, মাইক বন্ধ হয়েছে, কিন্তু প্রশ্নগুলো আরও জোরে বাজছে মানুষের মনে। এই জনসমুদ্র কি শুধু কৌতূহল, নাকি ভেতরে ভেতরে কোনো সিদ্ধান্ত হয়ে গেছে? চায়ের দোকানে আর রাজনীতির তর্কে নেই আগের মতো, সেখানে হচ্ছে চাপার স্বরে একটা কথাই ঘুরছে, এবার কি সত্যিই কিছু বদলাতে যাচ্ছে? বগুড়ার বাতাসে একটা অদ্ভুত টান আছে। কেউ নিশ্চিত করে কিছুই বলছে না, আবার কেউ পুরোপুরি অস্বীকারও করতে পারছে না। ইতিহাসকে আবার নতুন মোড় নিতে পারে। ভোটের কাগজে হয়তো সব লেখা থাকবে সেদিন, কিন্তু তার আগে মানুষের মনে যে রায় তৈরি হয়ে যাচ্ছে, সেটাই কি আসল সংকেত? ১২ই ফেব্রুয়ারি কি শুধু একটি তারিখ, নাকি বগুড়ার রাজনীতির ভাগ্যরেখা? উত্তরটা এখনও অজানা, কিন্তু সময় খুব বেশি বাকি নেই।